এসটি অফিসিয়াল। সকালে বিছানায় বসে এক মনে ফোন টিপছি, এমন সময় আপু রুমে ঢুকে একটা নতুন পাঞ্জাবি দিয়ে বলল, তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে নে, তোকে নিয়ে এক জায়গায় যাব। আমি বিরক্তিকর চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, আমি কোথাও যেতে পারবো না, শুধু শুধু বিরক্ত করিস না। আপু মুখ গোমরা করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর তো মাত্র 6টা দিন, 6 দিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তোকে আর কেউ বিরক্ত করবে না। বিয়ের পর চলে যাব জামাইয়ের সাথে দেশের বাইরে, চাইলেও আমার এই মুখটা তুই কখনো দেখতে পাবি না। আমি পাঞ্জাবিটা হাতে নিয়ে বললাম, দয়া করে আর ড্রামা করিস না, আমি তৈরি হচ্ছি। নীল পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে আপুর রুমে এসে দেখি আপু নীল শাড়ি পরেছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নীল পরি। আপু হেসে বলল, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি বাবা যে রঙের জামা আমায় কিনে দিত, তোকেও সেই রঙের শার্ট গেঞ্জি কিনে দিতে হতো, তা না হলে তুই কান্নাকাটি শুরু করে দিতি। আমি আপুর কথা শুনে নিচের দিকে তাকিয়ে হেসে বললাম, কোথায় যাবে এখন? আপু আয়নার দিকে তাকিয়ে কপালের টিপটা ঠিক করতে করতে বলল, তোকে নিয়ে আজ রিকশায় ঘুরবো, নৌকায় ঘুরবো, আর অনেক অনেক ছবি তুলবো, যাতে পরবর্তীতে তুই সেই ছবিগুলো দেখে আমায় একটু একটু মিস করতে পারিস। রিকশায় উঠে রিকশাওয়ালাকে বললাম, মামা আপনার রিকশা 1 ঘন্টার জন্য ভাড়া নিলাম, আপনি আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যান। রিকশায় বসে আমি আর আপু এক মনে কি যেন বলছিলাম। হঠাৎ রিকশাওয়ালা একটা আবাসিক হোটেলের সামনে রিকশা থামালো। আমি অবাক হয়ে রিকশাওয়ালাকে বললাম, এখানে কেন রিকশা থামিয়েছেন? রিকশাওয়ালা হেসে বলল, মামা এটা নিরাপদ জায়গা, এখানে পুলিশের কোনো ভয় নেই, আপনারা ভিতরে গিয়ে কাজ করেন, আমি বাহিরে অপেক্ষা করছি। আপু কথাটা না শোনার অভিনয় করে রিকশা থেকে নেমে অন্যদিকে হাঁটা শুরু করলো। আমি রিকশাওয়ালাকে টাকাটা দিয়ে বললাম, এখন যদি আপনাকে 2টা থাপ্পড় মারি তাহলে মানুষ ভাববে গরিবের উপর অত্যাচার করছি। মেয়েটা আমার আপন বোন হয়। পরে নৌকায় উঠলাম। নৌকার মাঝি মাঝ নদীতে বইটা উপরে তুলে আমায় বলল, মামা কিছু করার ইচ্ছা থাকলে ভিতরে গিয়ে করতে পারেন, নৌকা এখন পাড় থেকে অনেক দূরে, কোনো রিস্ক নেই। আমি কিছু বলার আগে আপু মাঝিকে বলল নৌকা পাড়ে নিয়ে দিতে। পার্কে যখন আপুর ছবি তুলছিলাম তখন একজন লোক দূর থেকে বারবার আমায় ইশারায় ডাকছিল। আমি লোকটার কাছে গেলে লোকটা আমায় কানে কানে বলল, রুম লাগবে? কেন জানি আর সহ্য করতে পারছিলাম না। লোকটার গালে সজোরে থাপ্পড় মেরে বললাম, আপনারা পেয়েছেন কি? পার্কে কি শুধু প্রেমিক প্রেমিকার নোংরামি করতে আসে? ভাই বোন কি আসতে পারে না? লোকটা গালে হাত রেখে বলল, পারেন শুধু গরিবকে মারতে। মেয়েটা আপনার বোন হলে একই রঙের শাড়ি পাঞ্জাবি পরে পার্কে এসেছেন কেন? আপনাদের দেখে যে কেউ ভাববে আপনারা প্রেমিক প্রেমিকা। এমন সময় আপু এসে লোকটাকে বলল, আপনি যান। আমি যখন মন খারাপ করে নিচের দিকে তাকিয়েছিলাম আপু তখন আমার মাথায় হাত রেখে বলল, আমি এইখানে রিকশাওয়ালা, মাঝি কিংবা পার্কের এই লোকটাকে পুরোপুরি দোষ দিব না। রিকশাওয়ালার মনে ছেলে মেয়েদের নিয়ে এরকম চিন্তা একদিনে সৃষ্টি হয়নি। আমাদের আগেও এই রিকশায় অনেক ছেলে মেয়ে বসে ওই হোটেলে গিয়েছে, তাই রিকশাওয়ালা ভেবেছে আমরাও সেখানে যাব। নৌকার ভিতরে অনেক প্রেমিক প্রেমিকা এর আগেও এমন করেছে, তাই মাঝি এমন কথা বলার সাহস পেয়েছে। আর পার্কের ওই লোকটা অনেক প্রেমিক প্রেমিকাদের এমন ব্যবস্থা করে দিয়ে নিজে কিছু ইনকাম করেছে, তাই সে এই কথাটা বলেছে। প্রকৃত দোষ ওইসব প্রেমিক প্রেমিকাদের, যারা ওদের মনে এই ধারণাটা সৃষ্টি করেছে। মানুষ আজকাল মনে করে একই রঙের শাড়ি পাঞ্জাবি শুধু প্রেমিক প্রেমিকারা পরতে পারে, কোনো ভাই বোন পরতে পারে না। রিকশায় কিংবা নৌকায় প্রাপ্তবয়স্ক সমবয়সী কোনো ভাই বোন ঘুরে বেড়াতে পারে না, শুধু প্রেমিক প্রেমিকারা পারে। বাসায় ফেরার জন্য রিকশা ডাকলাম।
আপু রিকশায় উঠে চোখের জলটা আড়াল করে আমায় বলল, পিয়াস, তুই অন্য রিক্সায় আয়, মানুষের চিন্তা ভাবনা নষ্ট হয়ে গিয়েছে। কি বলবো, কিছু বলার নেই। এই গল্পটি বাস্তবতার সাথে একদম 100% মিল আছে। আমি নিজেও কখনো আমার ছোট বোন বা আমার ফ্যামিলির কাউকে আমার বাইকের পিছনে বা একসাথে কোথাও যেতেও ভয় পাই। বাইকের পিছনে বসিয়ে বাজারে যাব বা কোথাও যাব, কে কি কখন বলে ফেলে মাথা নষ্ট হয়ে যাবে। বাজারে ছোট বোনকে নিয়ে কিছু শপিং করব বা কোনো কিছু কেনাকাটা করব, কে কখন কি বলে ফেলে তার কোনো হিসেব নেই। এই চিন্তায় আমি কখনো তাদেরকে নিয়ে কোথাও যাবার সাহস পাই না। রেস্টুরেন্টে বসে খাবো, ভালো কিছু খাবার খাবো বা একদমই সাহস পাই না কখন এসে কি বলে ফেলে। আমার মনে হয় এরকম 90% মানুষের সাথেই হয়। কি বলে, বোন বা ফ্যামিলির কাউকে নিয়ে বের হলে নানান রকম কথা শুনতে হয়।